প্রস্তুতি হিসেবে কি ধরনের কর্মকাণ্ড আসলে সেখানটায় দেখছেন? রবিন, প্রস্তুতির একটা বড় অংশ জুড়ে রয়েছে ভিতরের অংশটা, সেখানে আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে আমরা বাইরে থেকেও দেখেছি যে আসলে প্রস্তুতি কোনো অংশে কম নয়। এর আগে আমরা দেখেছি যে বিকেলের দিকে বিএনপি নেতা আব্দুস সালাম তিনিও কিন্তু এই জায়গাটি পরিদর্শনে এসেছিলেন এবং তারপরে তিনি এখান থেকে চলে যান। আমি এছাড়া এখানকার একটু অবস্থাটি দেখাতে চাই। এখানে আমরা দেখেছি যে যারা বিভিন্ন সম্প্রচার কলা কৌশলীরা রয়েছেন তারা কিন্তু এখানে ব্যস্ত সময় পার করছেন, তারা কাজ করে চলছেন বাইরে। তবে এখানে আমরা দেখেছি যে এই যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার বাইরে কিন্তু এখনো আসলে অবস্থা স্বাভাবিক বলছি এ কারণে যে আসলে আমরা দেখতে পাই যে প্রত্যেক দিনই আসলে সন্ধ্যার সময় এখানে নানা ধরনের পসরা নিয়ে অনেকেই চলে আসেন, তারা এখনও আছেন। বলা যেতে পারে যে আরও একটু যখন একটু জনাকীর্ণতা কমে যাবে সে সময় হয়তো প্রস্তুতির বাইরের যে প্রস্তুতির বিষয়টি সেটিকে হয়তো আরও একটু শক্তিশালী করে তুলবে যারা দায়িত্বরত রয়েছেন তারা। তবে এটাও ঠিক যে আসলে খালেদা জিয়ার যে মহাপ্রয়াণ, সেই প্রয়াণের ফলেই কিন্তু আমরা দেখেছি যে একটা শোকের পাহাড়কে বয়ে নিয়ে চলছেন সবাই, দেশের প্রত্যেকেই। দেশের 64 জেলায় আমরা দেখেছি যে কম বেশি সব জায়গাতেই কিন্তু শোকাচ্ছন্ন সবাই, এক ধরনের শোকের মাতম চলছে। যেমনটি আপনি এর আগের বুলেটিনগুলোতে রবিন বলছিলেন যে আসলে ক্ষমতাসীন থেকেও ক্ষমতাহীন, ঠিক তারই যেন একটি প্রতিচ্ছবি আমরা দেখতে পাই এখানে খালেদা জিয়ার জীবনে। এবং খালেদা জিয়ার সারা জীবন, সংগ্রামী জীবন কিন্তু আসলে আপনি যে কথাটি বলেছিলেন যে ক্ষমতাসীন থেকেও ক্ষমতাহীন, আপনার সেই মন্তব্যটি, আপনার সেই কথাটিকেই কিন্তু আসলে সেদিকেই দিক নির্দেশ করে। কারণ আমরা দেখেছি যে দুর্ভাগ্য আসলে ছিল তার জীবনের নিত্যসঙ্গী। তার যে সংগ্রামী জীবন, সে সংগ্রামী জীবনে কিন্তু আমরা আসলে তিনি আসলে ঠিক কতটুকু স্বস্তি পেয়েছেন তার এই দীর্ঘ জীবনে, সেটি কিন্তু আসলে যথেষ্ট